ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি। আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক এখানে অনেক দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছেই, তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি, এটা আপনারা জানেন। সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই যে নিজেকে গর্ববোধ হয়, খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বললাম আপনারা কেন যান, আমাদের এখানে আছে। তো অদ্ভুত এক অবস্থা, আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। অনেকে চিকিৎসা করার জন্য আমার এক এমএলও হায়দ্রাবাদে গিয়েছে, এসে বলে ওখান থেকে তো এখানে খুব ভালো ব্যবস্থা। মুম্বাই থেকে লোক চিকিৎসার জন্য এসে বলে আরে মুম্বাই থেকে তো এখানে ভালো ব্যবস্থা। আমি আমার ত্রিপুরা বড়াই করছি না, বলে স্যার আপনি তো মুখ্যমন্ত্রী, তার জন্য বলবেন নিজের রাজ্যে সবকিছু ভালো। আসলে ভালো, আসলেই ভালো, বাস্তব। কিন্তু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে ত্রিপুরাকে বদনাম করা, চিৎকার করা, তুলে ধরা। যে আগে কথায় কথায় এখনো দেখি, আমার যখন মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে আসে, মানুষ না বুঝেই আগে বলে কোথায় আছে পেশেন্ট, বলে ও তো বোম্বেতে আছে টাটা সেন্টারে, কোথাও সাউথে আছে। তা আপনাকে কে বলেছে? এবং গরিব অংশের মানুষেরই দেখি বেশি, কেন বলে গেছেন ওখানে। তো অদ্ভুত এক অবস্থা, আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? তো অনেকটা ওনাদের বোঝানো ব্যবস্থা করি ওই জায়গা। আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে এমুক তেমুক, আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজেও আমি যখন পেডিয়াট্রিক সার্জারির বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়, খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বললাম আপনারা কেন যান, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। আমি যখন বিধানসভায় যাই, স্বাস্থ্য পরিষেবা শেষ, আইন শৃঙ্খলা শেষ, খালি এইসবই বলতে থাকে। জীবিতে নিলে মরে যাবেন গা, খালি কয়। বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলে এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে। আমি বললাম যাবে না, কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। কাজে বিশ্বাস রাখুন। তবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই নিজেকে গর্ববোধ হয়, খবরই রাখে না,